আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد বিতাড়িত শয়তান থেকে ফরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে পানাচি যথারীতি আমরা সকলে মিলে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস ইলাল আয়াতুল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন কররে মন সে তো তোমার আপন না
তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি প্রভু শ্রেষ্ঠ রাসূল, তোমার তুল্য কেউ নাই। তুমি প্রভু শ্রেষ্ঠ হাবিব, তোমার তুল্য নাই কেউ আর। তোমার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন সবাই বানাগান আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। मोहम्मद हरगिज़ न गुप्ता ताना गुप्ता जिब्राइल हरगिज़ न गुप्ता ताना गुप्ता रब्ब जलील बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही। जिक्र करें ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा। এই কালেমা যতই জপি ততই মধুর লাগে। এই নামে যে এতই মধুর জানি তো কে আগে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামতের শুকরিয়া একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন, যে পরওয়ারদিগারে আলম সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র মাহে সফর মাসে একেবারে শেষ জুমায় অত্যন্ত নির্বাণ হয়ে আল্লাহ পাকের ঘরে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছে। কালামে পাকের মজলিস, হাদিসের মজলিস, দ্বীনি মজলিস, রওজাতুল মিন রিয়াদুল জান্নাহ। এই জান্নাতের টুকরার মধ্যে যে রব্বুল আলামিন আমাদেরকে জয় মিলিয়ে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিক, সেই মহান মনিবের দরবারে
হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, কলিজার দরদ নিয়ে দিনে অবনত চিত্তে মালিকের সর্বশক্তিমান দরবারে সকলে মিলে শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক চায় বান্দার কাছ থেকে ইবাদত, বান্দা চায় শান্তি আর সফলতা। কি বলেন? আমরা কি অশান্তিতে থাকতে চাই? আমরা কেউ অশান্তিতে থাকতে চাই না, আর আমরা কেউ আনসাকসেস হইতে চাই না। আমরা সবাই শান্তি চাই। তাইলে এখন কি করতে হবে? তাইলে এখন হাজার দানার একটা তসবিহ নিয়ে করতে হবে শান্তি শান্তি শান্তি। কি বলেন? তাইলে এত শান্তি চলে আসবে নাকি? আল্লাহর এক বান্দা, সে শান্তি চায়, সে এমন ভাবে মুরাকাবা মুশাহাদা করতেছেন যে আল্লাহ পাক, আমি শান্তি চাই, এই পৃথিবীর জমিনে আমি শান্তি চাই, আমি শুধু শান্তি চাই। আল্লাহ পাকের কাছে তার একটাই কথা, আমি শান্তি চাই। আমরা কি চাই? আপনারা জানেন খিজির আলাইহিস সালামের নাম শুনছেন না বাবা? এই যে নদী এক কান দিয়া ভাঙি আরেক কান দিয়া ধরে, এটা আমার দায়িত্ব। খিজির আলাইহিস সালাম তার কাছে আসলেন, আল্লাহ পাক পাঠাইলেন। খিজির আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর বান্দা, তুমি কেমন শান্তি চাও? এখন একটা বিপদ হয়ে গেছে না? তুমি কেমন শান্তি চাও? তুমি যে ধরনের শান্তি চাও, তোমাকে সেই ধরনের শান্তির ব্যবস্থা করা হবে। সেই লোক চলে গেলেন। প্রথম তো যাইতে হবে একেবারে মনে করেন উপরের দিকে, একেবারে ধরেন আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তার কাছে চলে গেলেন। যা বললেন যে আমি শান্তি চাই, আপনার মতো শান্তি চাই। আপনার এত সুনাম, এত ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা আছে না? এই রাষ্ট্রের প্রধান আপনি, আমি আপনার মতো শান্তি চাই। রাষ্ট্রপতি বলে, খবরদার, আমার মতো শান্তি চিন্তা তুমি করো না, খবরদার। বলে কেন? বলে দেখো, আমার রাত্রে ঘুম হয় না। আমার রাত্রে, গত কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সে সংসদে বলছিল, এই চেয়ারের যে কত জ্বালা, এই চেয়ারে মাননীয় স্পিকার আমি বসা, এই চেয়ারের যে কত অশান্তি, এই চেয়ারের যে কত যন্ত্রণা, আপনারা জানেন? বলছিল, সে নিজে বলছে। আমরা এমনি দেখি যে কত শান্তি। সে বলে, খবরদার, আমি রাত্রে ঘুম যেতে পারি না। আমার চারিদিক থেকে কামান ধরে ডিএসবি, এনএসআই, বিডিআর, পুলিশ, আর্মি, বিজিবি সব দাঁড়িয়ে রয়েছে। কোনখান থেকে কোন শত্রু এসে, আপনারা দেখছেন না শেখ হাসিনাকে কিভাবে দৌড়ে শোনাইছে? কোন সময় কে আমাকে আক্রমণ করে? আমার মতো অশান্তিতে এই জনপদ আর কোন মানুষ, খবরদার, আমার মতো শান্তি তুমি চাইও না। এবার চলে গেছে বিরাট এক বড় লোক, ধরেন জহির কন্ট্রাক্টরের মতো ধনী। নাম শুনছেন জহির কন্ট্রাক্টর? চট্টগ্রামে এমন ধরেন বিরাট ধনী, যে বলছে যে আমি আপনার মতো, আমি আপনার মতো শান্তি চাই, আমি আপনার মতো। এখন আপনি বলেন আপনার শান্তির হালত কি? কিন্তু আমরা তো দূর থেকে দেখি জমির কন্ট্রাক্টর, হাজার হাজার কোটি টাকার মালিক, শান শকত, সে বলে যে খবরদার, আমার মতো শান্তি, আমার টাকা পয়সা সবকিছু আছে ঠিকই, কিন্তু আমার একটা পেট বেদনা আছে। কি বেদনা আছে? আমার যখন পেটের ব্যথা ওঠে, বেদনা ওঠে, তখন আমার এই সবকিছু মিথ্যা। আমার কাছে সবকিছু মিথ্যা, সবকিছু ধোঁকা।
পেট বেদনার কাছে সবকিছু পরাজিত। আমার মনে হয় পৃথিবীতে আমার কিছুই নেই, আমার মতো শান্তি তুমি চাইও না, খবরদার। এবার চলে গেল বিরাট এক শিল্পপতি, তার কাছে চলে গেল। তার ভিটে দাওয়ান ছান শকত, অনেক কষ্টে তার সাথে দেখা করল। স্যার, আমি আপনার মতো শান্তি চাই, যদি আপনি আপনার শান্তির হালতটা আমাকে বলতেন, আপনি কেমন শান্তিতে আছেন। সে বলল যে, খবরদার, আমার মতো অশান্তিতে দুনিয়াতে আর একজন মানুষও নাই। এটা আমার কেমন কথা? আপনার গাড়ি বাড়ি নারী টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নাজ নেয়ামত কোনো কিছুর তো অভাব নেই। বলে যে এগুলা সবকিছু আমার কাছে তুচ্ছ। বলে কেন? বলে শোনো, আজ থেকে অন্তত 15-20 বছর আগের ঘটনা। একবার আমার স্ত্রীর মারাত্মক অসুখ ছিল, মারাত্মক। তখন আমার স্ত্রী আমাকে বলছিল যে আমি তো মনে হয় বাঁচবো না, আমি যদি মারা যাই তাহলে তুমি তো বিয়ে করবা, তুমি কি করবা? আমি বলছিলাম যে না স্ত্রী, আল্লাহর কসম, তুমি মারা গেলে আমি কোনো বিয়ে শাদী আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তুমি বিয়ে করবা। তাই তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার আমি কি করলে তুমি বিশ্বাস করবা? তখন সে বলছে যে তুমি তোমার গুপ্তাঙ্গ কাইটা বলো, গুপ্তাঙ্গ, তাইলে আমি বিশ্বাস করব। তখন আমি আমার এই গুপ্তাঙ্গ কি করছি, চাকরি দিয়ে কাইটা বলাইছি। কিছুদিন পরে দেখা গেল আমার স্ত্রী আস্তে 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 কি হলো, সে সুস্থ হয়ে উঠছে। এখন সে ষোড়শী তরুণী তরুণী 16 কলায় পরিপূর্ণ এক যুবতী। আমি অক্ষম, আমি কি আমার ছেলে পেলে যা দেও এগুলো সব হারামি, এগুলো সব কি আমার উজুল্লাদের সাথে থাকতে এগুলো সব বলছি। আমার মতো অশান্তিতে আল্লাহর জমিনে আর কোনো মানুষ। তাহলে আমরা যার ভিতরে শান্তি তালাশ করি তার মধ্যে শান্তি আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলে আমার মধ্যেই আছে শান্তি, আমি আল্লাহ পাকের স্মরণের মধ্যেই আছে শান্তি। এজন্য আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমার কৃতজ্ঞতা আদায় করো। স্মরণে স্বপনে জাগরণে শিহরণে সব সময় তোমার মুখে থাকবে আমি আল্লাহ পাকের জিকির, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, দাঁড়ানো বসা শোয়া সর্বাবস্থা আমি আল্লাহ পাককে স্মরণ করব। সব অবস্থা আমরা কাকে স্মরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। এক লোক মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করছেন, আল্লাহ তোমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষকে। আল্লাহ পাক বলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাইবা, কিছুক্ষণের মধ্যেই। কিছুক্ষণ পরে দেখলো যে একটা লোক
তার একটা ছেলে সন্তান, একটা শিশু সন্তান নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, বললো যে আমার কাছে আল্লাহ বলতেছেন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট লোকের চায়, তোমার সামনে দিয়ে যে লোকটা গেলে এই লোকটা সবচেয়ে সন্ধ্যাবেলা, এটা হলো সকালবেলার ঘটনা, সন্ধ্যাবেলা মুসা আলাইহিস সালাম এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ পাক তোমার কাছে দুনিয়ার জমিনে সবচেয়ে আফজাল, সবচেয়ে খায়রুল খায়র, সবচেয়ে ভালো মানুষ তোমার কাছে কোনটা, প্রিয় বান্দা কোনটা? আল্লাহ বলতেছেন এখনই তোমার সামনে দিয়ে যাবে, এখনই তোমার। কিছুক্ষণ পরে দেখে যে ওই সকালবেলা যে লোকটা গেছে সেই লোকটাই এখন আবার। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কিন্তু সকালবেলা যে লোকটা সবচেয়ে খারাপ, দিনটা শেষ হইল না, সেই লোকটি আবার সবচেয়ে ভালো শ্রেষ্ঠ বান্দা আল্লাহ পাকের কাছে। ঘটনা কি? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন তোমার শান বুঝা বড় দায়, সকালবেলা যে লোকটা তোমার কাছে আপনার দিলাম না, সন্ধ্যাবেলা সেই লোকটা খাইরুল খাই, বুঝলাম না কিছুই। আল্লাহ পাক বলেন সকালবেলা এই লোকটা আমার নাশুকরি করেছে। কি করেছে? নাশুকর বান্দা ছিল। আমি রব্বুল আলামিন আমার শুকর, আমার কৃতজ্ঞতা, আমি রব্বুল আলামিন রন্ধ্রে রন্ধ্রে বান্দা যেন আমার শুকর আদায় করে, এটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আজকে পর্যন্ত চিন্তা করে দেখেন, আমরা যে ভাত খাই, একটা চাউল সৃষ্টি করার যোগ্যতা আমাদের আছে তো? একটা ধান। আমরা যে পানি খাই, এই পানি এই সৃষ্টি করার যোগ্যতা আমাদের আছে তো? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, এই পানির ব্যবস্থা তো আমি রব্বুল আলামিন করেছি। মিষ্টি পানি, লোনা পানিতে ইলিশ মাছ খান, লোনা পানি দিয়ে আল্লাহ পাক ইলিশ মাছের ব্যবস্থা করে দিয়েছে, যেটা আমাদের দেশের জাতীয় মাছ। আল্লাহ পাক বলেন আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, বলো দেখি সবে শুকাইয়া দেয় যদি আমি সব জমিনের পানি, ততদিন ধরে তত দাঁড়ায় তাই কে দিতে পারে আনি। সাগরের পানি, মহাসাগরের পানি, হাওর বাওর পুকুর জলাশয়, ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, সব কিছুর পানি যদি আমি রব্বুল আলামিন বন্ধ করে দেই, নদ নদী খাল বিল সব কিছুর পানি যদি আমি রব্বুল আলামিন বন্ধ করে দেই, আমি রব্বুল আলামিন ছাড়া এমন কে আছে যে মরা গাঙ্গে পানি জোয়ার এনে দিতে পারে? আছে তো নাকি? সুতরাং সব কিছুর জন্য শুকর আদায় করতে হবে কার কাছে? সবকিছু চাইতে হবে কার কাছে? বনী ইসরাইলের জমানায় এক লোক মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন, দেখতেছেন যে একটা লোককে শুধু বিন্দুলে কামড়াইতেছে, শুধু বিন্দুলে কামড়াইতেছে, হাজার হাজার বিন্দুলে কামড়াইতেছে। বিন্দুলটাকে কামড়ায় আর সে মুখে তাসবিহ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত কষ্ট
একটা বিমরুল যাকে কামড়াইছে সে বুঝে বিমরুলের কামড়ে কত ব্যথা, কত যন্ত্রণা। মূসা আলাইহিস সালাম লোকটাকে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তুমি এত কষ্ট পাওয়া, তুমি মুখে আল্লাহ পাকের তাসবিহ করো। আল্লাহর বান্দা বলে, আমাকে যতই বিমরুল কামড়া, আমি ততই জোরে আমার মাওলা পাকের জিকির করি, আমার কাছে কোনো কষ্টই তো কষ্ট মনে হয় না। সবকিছু শান্তি হলো আল্লাহ পাকের জিকিরের মধ্যে। তুমি কত বছর যাবত এভাবে এখানে ধ্যানে আছো? বললো যে আমি 400 বছর পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। তোমার কি কোনোদিন চাওয়ার আছে? বললো যে আমার 2টা চাওয়ার আছে। কয়টা চাওয়া আছে? তুমি কি চাও? ওই লোক বলতেছে, আমার মন চায় জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আমি দেখতে চাই। মূসা আলাইহিস সালাম মনে মনে বলে, আমি তো তোমার সামনেই হাজির আছি, আর কি তোমার মন চায়? বললো যে আমার সামনে যে কূপ আছে, সেই কূপের থেকে আমি একটু পানি খেতে চাই। মূসা আলাইহিস সালাম বলে যে আমি আমার পরিচয়টা গোপন রাখলাম, পরে দেব, আমি আগে তাকে একটু পানি খাবে আর তার তৃষ্ণা নিবারণ করি। মূসা আলাইহিস সালাম গেলেন পানি আনার জন্য। পানি এনে দেখেন যে ওই লোকটা কে যেন হত্যা করে 2 টুকরো করে ফেলেছে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, এ ব্যাপার কি? এই লোকটা দেখলাম লোকটা ভালো মানুষ, 400 বছর পর্যন্ত লোকটা জিকির করতেছেন, আর তাকে বিমরুলে কামড়াইতেছে, মুহূর্তের ভিতরে সে 2 টুকরো হয়ে গেল। চিন্তা করতে গেলে একটু অবসরে দেখেন, একটা বাঘ এসে মূসা আলাইহিস সালামের সামনে মূসা আলাইহিস সালাম বললেন, বাঘ তুমি কেন আমার সামনে এসে দাঁড়ালে? এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিল। বাঘ মানুষের মতো কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। বাঘ কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ পাক যদি চায় বাঘের দিয়ে কথা বলাইতে, বাঘের জবান খুলে গেছে। বাঘ বলে, মূসা জামানার জলিল কদর পয়গম্বর, আমি আমার ইচ্ছা এই লোকটাকে কতল করি নাই, যার হুকুমে আমি এই লোকটাকে কতল করেছি তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করেন, আল্লাহ 400 বছর লোকটা তো কষ্ট পাইল, আর তোমার জিকিরই করল, তুমি সেই লোকটাকে এমন ভাবে বাঘের দিয়া কতল করাইতে পারলে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি পেরেছি। বলে, কেন? 400 বছর এই লোকটা আমার জিকির করেছে। এই লোকটা সামান্য কতটুকু পানি চেয়েছে, পানি নয়। এই লোকটা যদি আল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই লোকটা যদি আমি রব্বুল আলামিনকে যদি চাইতো, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তার সামনে হাজির হয়ে যেতাম। সে তো আমাকে চাইতে পারে। হ্যাঁ, সে যদি পানি চায়, 400 বছর সে আমি আল্লাহ পাকের জিকির করেছে, যদি পানি চায় আমার কাছে পানি চাইতো, আমি তাকে পানি খাওয়াই দিতাম আমার কুদরতি হাত দিয়া। কেন রে মূসা তোর কাছে পানি চাইলো? আমি রব্বুল আলামিন কি নাই? আমি আপনাদেরকে আগেও বলেছি, সারা পৃথিবীর সবার কাছে চাইলে বেজা, একজন চাইলে খুশি, তিনি কে? আমার কাছে কেন চাইলো না? আমার কুদরতি কলিজা সহ্য করতে পারে নাই। না না, আমার বান্দাকে তোমার হাত দিয়া পানি খাওয়াইব না, আমি রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াবো। এই জন্য আমি ভাগ্য দিয়া ওই লোকটাকে আমি 2 টুকরো করে আমার কাছে নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের আল্লাহ পাক। তাই আসুন আমরা সবাই আল্লাহ পাকের রেজামন্দির জন্যই সবকিছু করি, আর যা কিছু চাইবো আল্লাহ পাকের কাছেই চাইবো। আল্লাহ পাক কত ইজ্জু মান তাশা, কত জিল্লু মান তাশা, মান সম্মান, হায়াত মউত, শান্তি অশান্তি, রিজিক দৌলত
হায়াত মউত সব কিছুর মালিককে, খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, সবকিছু আল্লাহ পাকের তরফ থেকে আসে। সুতরাং আল্লাহ পাকের জন্যই হবে আমাদের জীবনের রেজামন্দ সবকিছু। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত হোক সবকিছু আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর রাসূল আপনি বিশ্ববাসীকে বলে দিন, তাদের হায়াত, তাদের মউত, তাদের রিজিক, তাদের জান, তাদের কোরবানি, তাদের সবকিছু হবে আমি আল্লাহ পাকের জন্য।